প্রতিটি জীবেরই জন্ম ও মৃত্যুর একটা রহস্য আছে, কিন্তু কিছু প্রাণী এমনও আছে যাদের জীবনের পথ চলা যেন কল্পনার থেকেও অবিশ্বাস্য। আজকে আমরা জানব ইউরোপীয় ইলদের গল্প, যারা তাদের জীবন শুরু করে হাজার হাজার মাইল দূরে সারগ্যাসো সাগরে। কিন্তু কেন, কিভাবে এত পথ তারা কিভাবে পাড়ি দেয়? এই রহস্যময় প্রজাতির পেছনে রয়েছে এমন সব বৈজ্ঞানিক তথ্য যা আপনাকে অবাক করে দেবে। ইউরোপীয় ইল, বৈজ্ঞানিক নাম অ্যাঙ্গিলা অ্যাঙ্গিলা, দেখতে অনেকটা সাপের মতো হলেও তারা মাছ। এরা জন্মে ও মরে একেবারে আলাদা দুটি ভৌগোলিক স্থানে, আর সেই দুটি স্থানকে যুক্ত করে একটি রোমাঞ্চকর জলপথ। মেক্সিকো উপসাগরের প্রান্তে আটলান্টিক মহাসাগরের মাঝে এক রহস্যময় অঞ্চল সারগ্যাসো সাগর। এটি কোনো স্থলভূমি দিয়ে ঘেরা নয়, বরং স্রোতের প্রাকৃতিক ঘূর্ণির কারণে তৈরি। সেখানেই ইলরা ডিম পাড়ে, এবং অবাক করা বিষয় হল এই জায়গাটি তাদের বাড়ি থেকে 3000 থেকে 6000 মাইল দূরে। যখন সময় আসে প্রজননের, তখন পূর্ণবয়স্ক ইউরোপীয় ইলরা ইউরোপের নদী, হ্রদ, জলাভূমি থেকে যাত্রা শুরু করে সারগ্যাসো সাগরের উদ্দেশ্যে। তারা কোনো একটা পথ নয়, যেভাবে পারে সেভাবেই পাড়ি দেয় এই বিশাল দূরত্ব, নদী, খাল, কখনো কখনো এমনকি মাটি বেয়ে, কারণ কিছু বাঁধ বা রাস্তা ওদের পথ রোধ করে। সেই সময় তারা আর খায় না, শুধু এগিয়ে চলে, লক্ষ্য একটাই, প্রজনন। অবশেষে সারগ্যাসো সাগরে পৌঁছে তারা প্রজনন করে, এখানেই তারা ডিম পাড়ে। এই মুহূর্তেই শেষ হয় তাদের জীবন। কোনো পূর্ণবয়স্ক ইউরোপীয় ইল আর কখনো ফিরে আসে না। ডিম থেকে বের হয় ছোট্ট স্বচ্ছ লার্ভা, যাদের বলা হয় লেপ্টোসেফালাস। তারা গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোতে ভেসে প্রায় 3 বছর সময় নিয়ে আবার ফিরে আসে ইউরোপে। সেখানে গিয়ে তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং শুরু হয় নতুন এক চক্র। বিজ্ঞানীরা আজও সম্পূর্ণভাবে জানেন না ইলদের এই যাত্রা কিভাবে ঘটে। অনেক সময় গবেষকরা ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করেও হারিয়ে ফেলেন ইলদের অবস্থান। এই জীবনের রহস্যময় পথ আজও বিজ্ঞানের এক চ্যালেঞ্জ। একটা ছোট মাছ যে কখনো মুখে কিছু বলে না, কিন্তু তার জীবনের কাহিনী যেন একটি মহাকাব্য। প্রাণী জগতের এমন অবাক করা গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির মধ্যে কত রহস্য আজও রয়ে গেছে। ইউরোপীয় ইলের এই জীবনচক্র শুধু একটি প্রাণীর নয়, এটা হলো অভিযানের, আত্মত্যাগের আর প্রজননের এক আশ্চর্য উপাখ্যান।